মহিমান্বিত, সর্বশক্তিমান, সর্বমহান, যিনি আসমান এবং জমিন এবং যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা, যে স্থায়িত্ব আগেও ছিল, এখন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সে মহান সত্তার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি লাখো কোটি দরুদ মানবতার মুক্তিদূত রহমতুল লিল আলামিন আকা ইনামদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রতি জুমায় চেষ্টা করছি আমাদের পরিচিত বিষয় থেকে, আমাদের পরিচিত বিষয়, যেসব বিষয়ে আমাদের সকলেরই টুকটাক জ্ঞান আছে, সেই সব বিষয়ের উপর নির্ধারিত সময়ের মধ্যে কিছু বেসিক জ্ঞান আমরা জানার চেষ্টা করি এবং করছি। তারপরও আমাদের ঈমানের হালত খুবই দুর্বল, খুবই নাজুক। সাহাবায়ে কেরামরা যে ঈমান পেয়েছিল, যে ঈমান তাদের মধ্যে ছিল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরামের মাঝে যে ঈমান ছিল, সেই ঈমানকে যদি 100টা ভাগ করা হয়, তার 2টা ভাগ বর্তমান মুসলিম বিশ্বের মাঝে যদি বরাট করে দেওয়া হয় এবং বর্তমান বিশ্বের সমগ্র মুসলমানদের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাবেঈন, তবে তাবেঈনদের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাদের ঈমান কোটি গুণ বেশি ভারী হবে। কিন্তু আমাদের ঈমানের এই পরিস্থিতি কেন? কারণ আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করি, আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করি, আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি যোগ্য মনে করি। আমরা অন্যের সুখ, অন্যের শান্তি, অন্যের কল্যাণ আমরা নিজেরা দেখতে পারি না। আমার সামনে যখন একজন ভাই সফলতার শিখরে যখন ধাপে ধাপে আগাচ্ছে, অপর দিকে আরেক ভাই বসে আছে তার সফলতার সিঁড়িটাকে ভেঙে দেওয়ার জন্য। আমার চোখের সামনে যখন একটা পরিবার, একটা দাম্পত্য জীবন সুন্দরভাবে জীবন যাপন করছে, ঠিক পার্শ্ববর্তী আরেকটা দাম্পত্য জীবন তাদের মাঝে কলহ সৃষ্টি করছে। আমাদের মাঝে যখন একজন মানুষ সুস্থ অবস্থায় জীবন যাপন করছে, ঠিক অপর দিকে আরেকজন ব্যক্তি বসে আছে তাকে এমন খাবার বা এমন কিছু তার খাবারের মধ্যে মিশ্রিত করতে যাতে করে সে অসুস্থ হয়ে পড়ে। আমাদের সমাজের মধ্যে যারা যোগ্য, যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, যার মাঝে ইনসাফ আছে, ন্যায়পরায়ণ আছে, সেই ব্যক্তি যখন ক্ষমতার চেয়ারে বসার জন্য চেষ্টা করছে, অপর দিকে আরেকজন অযোগ্য, দুর্নীতিবাজ, খুনি, এমন ক্যাটাগরির কিছু ব্যক্তি ওই অসহায়, ভোলাবালা, ন্যায়পরায়ণ ব্যক্তিকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে জেলখানার মধ্যে ডুবিয়ে দিচ্ছে। আমি কি যে সমস্ত বৈশিষ্ট্য ইতিপূর্বে বলেছি, এগুলোর প্রত্যেকটা বিষয় কি আমাদের সমাজের মধ্যে বিদ্যমান? আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। যদি দেখেন যে এই সমস্ত বিষয় যদি আমাদের সমাজের মধ্যে যদি বিদ্যমান থাকে, তাহলে মনে করবেন আমাদের সমাজ কলুষিত হয়ে গিয়েছে। ডাক্তারি পেশা, এই পেশা একটা ইবাদতি পেশা। একজন ডাক্তার, সে হলো আল্লাহর পক্ষ থেকে একটা মাধ্যম। এই মাধ্যমকে যখন সে পুঁজি করে, সেটাকে যখন ব্যবসায়কে পুঁজি করে, সেটাকে যখন ব্যবসা হিসাবে সেই পেশাটাকে যখন সে বিজনেস হিসাবে নেবে, তখন সেই ডাক্তার দ্বারা কোনো রোগী উপকৃত হবে না। আপনি দেখবেন যে কোনো
বিশেষজ্ঞ ডাক্তার হোক না কেন, তার সর্বনিম্ন ভিজিট 700 থেকে 800 টাকা। সর্বনিম্ন ভিজিট 700 থেকে 800 টাকা। আপনাকে দেখবে সর্বোচ্চ 2 মিনিট, 5 মিনিট, বড় জোর 10 মিনিট। তাহলে সে তার প্রতি 2 থেকে অ্যাভারেজ প্রতি 5 মিনিটে তার ইনকাম 1000 করে। এখন সে চাইবে দৈনিক তার রুগী বাড়ানোর জন্য। সেই দৈনিক রুগী বাড়াতে গিয়ে রুগীর প্রতি তার যে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেটাকে সে কমিয়ে দিবে। কেন? তার এই মুহূর্তে রুগীর সেবা দেওয়ার চেয়ে তার টাকা পাওয়া বেশি। বর্তমান সময়ে যত ডায়াগনস্টিক সেন্টার আছে, এই ডায়াগনস্টিক সেন্টার তারাও একটা বিজনেস ফর্মুলায় নেমে গিয়েছে। যে রুগী তার সামান্য জ্বর হয়েছে, কোনো ডাক্তারের রেফারেন্সে যখন সে যায়, ডাক্তার তাকে একটা টেস্টের লিস্ট ধরিয়ে দেয়। এই টেস্ট লিস্টের ধরিয়ে দেওয়ার মূল কারণ কি? এই টেস্টের ধরেন 60 থেকে 70% যাবে কার পকেটে? ডাক্তারের পকেটে। আর 30% যাবে কার পকেটে? ডায়াগনস্টিক সেন্টারের পকেটে। কিন্তু দিন শেষে দেখবেন তার রোগের কোনো সমস্যাই নাই। অথচ আগেকার যুগের কথা ভাবেন, মানুষ বড় বড় টিউমারে যদি আক্রান্ত হয়, যেগুলো গ্রাম্য ডাক্তার আছে যে ওইটা খাও ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে। আগেকার সময় আলট্রাসোনোগ্রাফি ছিল, সিটি স্ক্যান ছিল। আগেকার সময় কি এই যে হার্ট ব্লক, ওপেন হার্ট সার্জারি, এরকম কোনো উন্নত মানের মেশিন ছিল? আগেকার মানুষ কি বাঁচে নাই? বরং আগেকার মানুষ বর্তমান মানুষের তুলনায় আরো বেশি বেঁচেছে। কিন্তু কেন? কারণ তাদের ঈমান মজবুত ছিল। আগেকার মানুষ সিংহভাগ মানুষ সৎ ছিল। আগেকার মানুষের মাঝে সিংহভাগ সততা, ন্যায়পরায়ণতা তাদের মাঝে বেশি ছিল। হাজার এবং লাখের মধ্যে মির্জাফর ছিল 2 থেকে 3 জন। এখন প্রত্যেকটা ঘরে ঘরে মির্জাফর জন্ম হয়েছে। তাহলে আমাদের ঈমান কি পরিমাণ কলুষিত হয়ে গিয়েছে আমরা সেটার দিকে দেখি। বর্তমান সময়ে যারা দ্বীনের পক্ষে কাজ করছে, যারা মানুষকে দ্বীনের দিকে আগানোর চেষ্টা করছে, গোটা বিশ্ব সেই সমস্ত মানুষগুলোকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে তাদেরকে ছোট বানিয়ে দিচ্ছে। আপনি একটা সময় জানতেন একজন মসজিদের ইমাম সাহেব মানে সেই এলাকার নেতা হিসেবে সবাই মানত। কিন্তু বর্তমান সময়ে কয়টা মসজিদের মুসল্লি মানে যে একজন মসজিদের ইমাম এই এলাকার নেতা? মানে যদি এলাকার নেতা হিসেবে ধরেন, আমাদের এই এলাকার এখন বর্তমান আমাদের সিটি কর্পোরেশনের মেয়রকে ডাক্তার শাহাদত হোসেন সাহেব, উনি যদি এই জায়গায় আসে, এই এলাকার মধ্যে কারো বুকের পাটা আছে ওনার গায়ে হাত তোলার? কেন? কারণ ওনাকে সিটি কর্পোরেশনের নেতা হিসেবে সবাই কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। তাহলে যেই নেতাকে আপনারা সিটি কর্পোরেশনের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, অন্যদিকে একজন ইমামকে আপনি ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে আপনি তার গায়ে হাত তোলার সাহস কিভাবে হয়? তার বিরুদ্ধে কথা বলার সাহস কিভাবে হয় আপনার? যখন একজন ইঞ্জিনিয়ারকে আপনার 5,000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিতে আপনার গায়ে লাগে না। একজন ডাক্তার সামান্য রোগের অপারেশন করবে 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিকে আপনার গায়ে লাগে না। কিন্তু একজন ইমাম সাহেবকে 5,000 টাকা দিকে আপনার গায়ে লাগে কেন? আমি বাস্তবতা বলছি। একজন আমার সামান্য একটা এখানে টিউমার হয়েছে, এই রোগের জন্য আমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে সেটার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি। এই যে লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই। যখন আমি যেই মসজিদের সভাপতি, আমি যেই মসজিদের মুতাওয়াল্লি, সেই মসজিদের ইমাম সাহেবের বেতন যখন বাড়ানোর কথা বলা হয়, তখন আমার গায়ে অ্যালার্জি জাগে কেন? কারণ সেই মুসল্লি, সেই মসজিদের ইমাম সাহেব যদি নামাজ না পড়ান, ওই এলাকার মধ্যে এমন কেউ আছে যে ওই মসজিদের ইমাম সাহেবের হকটা তারা আদায় করে দিতে পারবে? এই কথাগুলো বাস্তবতা। এটা কেন বলছি? আমাদের বর্তমান ইমানি হালতের অবস্থা বলছি। আমাদের বর্তমানের মানুষ
দুনিয়ামুখী হয়ে গিয়েছে, দুনিয়ার যে জঞ্জাল সেই জঞ্জালের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছি, যার ফলশ্রুতিতে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে সেই ভালো কাজ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। তো সেই জন্য আজকের আমার আলোচনার আলোচ্য বিষয়, ভূমিকা দিতে অনেক লম্বা সময় চলে গিয়েছে, আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় মানব সৃষ্টির রহস্যটা। আমরা প্রত্যেকে চাই আল্লাহকে খুঁজতে, প্রত্যেকে চাই না? অথচ আমার আল্লাহ আমার মাঝেই লুকায়িত আছে। আমি যদি আমাকে নিয়ে যদি একটু গবেষণা করি, আমি যদি আমার 3.5 হাত বডি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে নিয়ে যদি একটু যদি চোখ বন্ধ করে ভাবি, আমি আমার আল্লাহকে আমার মাঝে পেয়ে যাব। সেজন্য আমাদের মাঝে কখনো কি এমন কোনো প্রশ্ন জাগতে পারে, দ্য ফিলোসফি অফ লাইফ, আমাদের জীবনের দর্শনটা কি? একজন মুমিনের, একজন ঈমানদারের জীবনের দর্শনগুলো কি? কখনো কি এরকম চিন্তা আমরা করেছি? দ্য ফিলোসফি অফ লাইফ, আমরা কখনো এভাবে নিজেকে প্রশ্ন করেছি, আমি কে? আমি কোথায় থেকে এসেছি? আমার চূড়ান্ত গন্তব্য কোথায়? কখনো কি এভাবে আমরা ভেবেছি? যখন আমরা বিজ্ঞান থেকে প্রশ্ন করি আমি কে, বিজ্ঞান আমাদেরকে চার্লস ডারউইনের একটা মতামত আমাদেরকে ধরিয়ে দেয়, দ্য থিওরি অফ রেভেলেশন, বিবর্তনবাদের মতামত। এই তথ্য আমাদের হাতে ধরিয়ে দেয়, যে তথ্যের মধ্যে বলা আছে যে আমরা কোথায় থেকে এসেছি। কেউ কেউ বলে আমরা প্রাকৃতিক